আমি এখনো পানির বোতল দেখলে ভয় পাই। 2.5 মাস রিমান্ডে ছিলাম। 1 বছর আগে মুক্ত হয়েছি বটে, তখন এই কথাগুলো বলবার মতো সুযোগ ছিল না। 2.5 মাস রিমান্ডে পরনে যে কাপড় থাকে এর বাইরে কিচ্ছু নেওয়া যায় না। রাত্রে আপনি ঘুমোবেন ফ্লোরের ভিতরে, মাথার নিচে কিছুটা দেওয়া দরকার। যে বোতল ছিল পানি খাবারের জন্য, এই পানির বোতল মাথায় দিয়ে ঘুমাতাম। কিছুক্ষণ ঘুমানোর পরে দেখতাম যে পানির বোতলের রেখাগুলো, দাগগুলো মাথার ভিতরে বসে গেছে। আবার যখন কোটে তুলেছে, ডান্ডা বেরি, হাত কড়া, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট লাগিয়ে রোবটের মতো আমাদের ধরে ধরে কোটে তুলেছে। ঢাকা কোর্টে আসলে আমার কাছে মনে হইতো ঢাকা কি মানব শূন্য নাকি, লোকজন নাই কেন? যখনই কোর্টে উঠাবে এর আগে পুরো আদালত চত্বর খালি। 2-1 জন আইনজীবী ছাড়া পরিবারের লোকজন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে দিত না। ওই 2-4 জন আইনজীবী যারা ছিল, আমাদের এই অবস্থা দেখে তারা চোখের পানি ফেলেছে। আজকে তোমাদেরকেও এইভাবে উঠানো হয়, কিন্তু লোকেরা পচা ডিম নিক্ষেপ করে। আলেমদের উপর জুলুম করেছ, পতনটাও হয়েছে এমন। 53 বছরের বাংলাদেশে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই, তোমরা পালিয়েছ কেন? বলে হুজুর আলেমদের উপর জুলুম করছে, ভারত খুশি, আমেরিকা খুশি। আল্লাহ নারাজ হয়েছে। এই জন্য ভারত তোমাদের সঙ্গে থাকার পরেও যখন গজব এসেছে, ভারত তোমাদের বাঁচাতে পারে নাই। এতটা জুলুম করেছ আলেমদের উপরে। একটা উদ্দেশ্য তাদের ছিল যে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দাও, জনগণ থেকে বিচ্ছিন্ন করে আমাদের জেলে বন্দী করেছ, কিন্তু আলেমদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। যারা জেলখানায় ছিল, এক একজন আলেম রাতের 1টা-2টার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো। কেউ দাঁড়ায় কেরাত পড়তেছে, নামাজের কান্না করতেছে, কেউ রুকুতে পড়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে। 5ই আগস্টে তোমাদের পতন ছাত্র জনতার মাধ্যমে হয়েছে বটে, তবে এটা আল্লাহর গজব ছিল। কেন না তোমরা আলেমদের উপর জুলুম করেছ। বাংলাদেশের 4 লক্ষ মসজিদে দোয়া হয়েছে আলেমদের জন্য। তোমাদের পতন কেমনে হয়েছে? 4 লক্ষ মসজিদের প্রত্যেকটা ইমাম বাংলায় দোয়া করতে না পারলে আরবিতে দোয়া করেছেন। উচ্চারণ করে দোয়া করতে না পারলেও মনে মনে দোয়া করেছেন। একটা মসজিদে কমপক্ষে জুমার দিনে 100 মুসল্লি থাকে। হিসাব করে দেখো, 4 লক্ষ মসজিদে কমপক্ষে 4 কোটি মুসল্লি থাকে। আলেমের চোখের কোনায় যে পানি জমেছে, মিম্বরে দাঁড়িয়ে বক্তৃতা করার সময় আলেমের চেহারাটা কালো হয়েছিল, জনতা দেখেছে। কারণ কি? আলেমদের উপর টর্চার চলেছে। এই বিবারিয়াতে 1 সপ্তাহে 16 জন তাজা প্রাণ গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। হাটহাজারীর মাদ্রাসার সামনে 4 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। আজকে ঢাকায় বাইতুল মুকাররমে ঢুকে মুসল্লিদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে। হত্যাযজ্ঞ চালিয়েছ, জুলুম করেছ, পরিণতি হয়েছে 53 বছরে কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। আর তোমরা ক্ষমতা ছেড়ে বাংলাদেশে থাকতে পারো নাই। মনে করেছো চট করে ফিরে আসবে, পারবে না। খোদার গজবে যার পতন হয়, আল্লাহ এটাকে নিদর্শন হিসেবে রেখে দেন। যেমন ফেরাউনকে আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ফিরতে পারবে না। দেশকে অস্থির করো আর যাই করো। 5ই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, 5ই আগস্টে যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার সেই বিপ্লবে ট্রাম্পের উপর ভরসা ছিল না। মোদীকে তারা ভয় পায় নাই। মোদী তোমাদের পেছনে ছিল। মোদীকে ভয় পেলে ছাত্র জনতা বিপ্লব করতে পারত না। এর মানে এই ভূখণ্ডকে হেফাজত করবার জন্য, এর মানে ইসলামকে হেফাজত করবার জন্য ছাত্র জনতা ট্রাম্পের উপর ভরসা করে নাই, মোদীকে পরোয়া করে নাই, লড়াই করেছে। দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে। আল্লাহর কসম করে বলি, যারা দেশকে স্বাধীন করেছে, দেশের পক্ষে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করবার জন্য 2000 নয়,
2 লক্ষ ছাত্র জনতা আবারও রক্ত দেবে। তাগত পত্তলিক কাফের বেঈমানদের কোন ষড়যন্ত্র দ্বারা বরদাস্ত করবে না। Hafaz Islam Media